দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে 15 জন নিরীহর প্রাণ খোয়া গিয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা মেট্রো সুরক্ষা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কর্তৃপক্ষ। এতে সুরক্ষা এবং নজরদারি দুই আরও বাড়বে বলে দাবি। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এআই এর সাহায্যে শুধু সুরক্ষা বাড়ানোর কাজই হবে তা নয়, মেট্রো কর্তৃপক্ষের দাবি সন্দেহভাজন সবকিছু আগে থেকে শনাক্ত করে সমাধান করতে সক্ষম নয়া প্রযুক্তি। গত 10ই নভেম্বর সন্ধ্যায় দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের বোঝাই গাড়িতে নাশকতার জেরে প্রাণ হারিয়েছে 15 জন নিরীহ মানুষ। তাতে মেট্রো স্টেশনের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে এত বিস্ফোরণ সহ গাড়ি মেট্রো স্টেশনের বাইরে দাঁড় করানো হলো, কেন কেউ টের পেল না? এসব থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা বৃদ্ধিতে ভাবনা চিন্তা শুরু করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে। এই ব্যবস্থা সামগ্রিক ভারতীয় রেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেক সময় সন্দেহভাজন ব্যক্তি বা ব্যস্ত স্ক্যানারের নজরদারি এড়িয়ে যায়, যার জেরে একাধিক দুর্ঘটনা অথবা নাশকতা ঘটতে পারে। তা এড়ানোর জন্য মেট্রো স্টেশনের বাইরে এবং ভিতরে এআই এর সাহায্য নিয়ে বেশ কিছু ক্যামেরা বসানো হবে, যার নজরদারি এড়াতে পারবে না কেউ। কর্তৃপক্ষের মতে কোনো সন্দেহভাজন গাড়ি বা মানুষের গতিবিধি, অবৈধ প্রবেশ সবই ধরা পড়বে ওই ক্যামেরাগুলিতে। এমনকি মেট্রো লাইনে কেউ ঝাঁপ দিতে উদ্যত হলে তার আগাম বার্তা সক্ষম আধুনিক ক্যামেরা। এসব সিগন্যালিং এর মাধ্যমে সেই সতর্ক বার্তা পৌঁছে যাবে মেট্রোর কন্ট্রোল রুমে। ফলে অপ্রীতিকর কোনো ঘটনা সহজে এড়ানো সম্ভব হবে। এছাড়া সর্বক্ষণ মেট্রো স্টেশনের চারপাশে নজরদারি ও কাজে লাগবে এআই প্রযুক্তির সব ক্যামেরা। তবে কবে এসব বসানো হবে, কবে থেকে শুরু হবে এসব কাজ, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক।